আমরা কিন্তু নিজেও স্বীকার করি না যে যে ক্ষতিটা হয়ে গেল এর জন্য আমরা সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। শিকাগো শহরের একটা কোম্পানি হঠাৎ মাইর খেয়ে গেল। তো কোম্পানি ট্রাই করতেছে জানার জন্য কার জন্য এত বড় ক্ষতিটা হলো। শুধু কর্মচারী ম্যানেজারদের মধ্যে একে অপরের দোষ দেয়, ওর জন্য ক্ষতি হয়েছে, ওই জন্য ক্ষতি হয়েছে। তখন সবাই চিন্তা ভাবনা করল, এই কোম্পানিটা মাইর খেলো, আমরা ক্ষতিগ্রস্ত পথে বসে গেলাম, কে এই ক্ষতিটা করলো? এই নেশায় সবাই ঘুরপাক খাচ্ছে। হঠাৎ জানা গেল যে লোকটার জন্য সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এবং কোম্পানিটা মাইর খাইছে তার সন্ধান মিলছে। কোথায়? একটা জায়গায় বলা হলো যে শিকাগো শহরের অমুকখানে তার সন্ধান পাওয়া গেছে। সবাই এক একে গেল দেখতে। হাসির বিষয় হলো কি দেখলো জানেন? যে সবাই যখন গেল বললো যে ওই যে দেখেন কফিনে রাখা আছে, কাপড় দিয়ে ঢাকা আছে। তো সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে ওখানে দেখতে যায়, যে দেখে যে তার নিজের ছবিটা দেখা যাচ্ছে। আসলে ওখানে একটা আয়না রেখে দেওয়া আছে, অর্থাৎ যে যাচ্ছে তার প্রতিচ্ছবিটা দেখা যাচ্ছে। আসলে এখানে মেসেজ এটাই, ওখানে আয়না ওখানে বোঝাচ্ছে আপনি যেই খুঁজতে যাচ্ছেন যে কার জন্য ক্ষতি, তখনই তার নিজের চেহারা, তার মানে আপনি নিজেই তার ক্ষতি করছেন। অর্থাৎ এখানে মেসেজ হলো এটাই, আমরা যদি কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো সফল কাজে যোগদান করি, ক্ষতি হয়ে গেলে আমরা খুঁজি কে এই কাজটা করল, কিন্তু আসলে ওই কাজটার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা সবাই দায়ী থাকি। এই জন্য সফলতা পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে, তা নাহলে ক্ষতির দায়ী আমরা সবাই থাকবো, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কেউ একা এই কাজের জন্য দায়ী নয়। ভালো থাকবেন।